Hello, this is Nailavari, your wellness counselor from Clinic 21. আজকে আমি একটা ইন্টারেস্টিং পেশেন্ট নিয়ে গল্প করব। পেশেন্ট নিয়ে এইজন্য গল্প করছি যে আমি কারো নাম বলছি না, বাট আমাদের একটা এক্সপেরিয়েন্স থেকে আসলে আমি গল্পটা করছি। আ আমরা আসলে নানান রকম পেশেন্ট তো দেখি, এটা আপনারা জানেন। মানে স্পেশালি যাদের সেক্সুয়াল প্রবলেম আছে, ইন্টিমেট হেলথ প্রবলেম আছে এবং ইন্টিমেট হেলথ যাদের প্রবলেম থাকে তাদের একটা কমন প্রবলেম হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন। সো প্রিম্যাচুর ইজাকুলেশন এর প্রবলেমটা নিয়ে যখন কেউ আসে তখন তারা কিন্তু তাদের একটা ধারণা থাকে যে তারা আসলে টাইম পাচ্ছে না। সো তাদের পার্টনার কমপ্লেইন করতে থাকে যে, "তুমি আসলে আমাকে টাইম দিতে পারো না, তুমি টাইম পাচ্ছ না বা তুমি আ যেই সময়টা আসলে আমাকে দেওয়া উচিত সেটা তুমি দিচ্ছ না, আমি হ্যাপি হচ্ছি না।" সো এই প্রবলেমটা সলভ করার জন্য যখন পেশেন্টরা আসে, আমরা খেয়াল করে দেখেছি এই ধরনের পেশেন্টরা তাদের নিজেদের লাইফেও কিন্তু একটু impatient বিহেভ করে। আজকে আমি যে পেশেন্টটার কথা আসলে বলতে চেয়েছিলাম, উনি আমাদের এখানে এসেছিলেন প্রায় ২ মাস আগে এবং আ ২ মাস আগে আসার পরে উনি উনার পছন্দ মতো একটা ইনজেক্টেবল নিয়ে চলে যান। উনি প্রিম্যাচুর ইজাকুলেশন এর মানে intravaginal penetration টাইম উনার 60 সেকেন্ড ছিল। উনি কাউন্সেলিং ও করেন নাই। উনি কোন রকম কোনো আ টেস্ট একটা টেস্ট করিয়েছেন, কিন্তু পরবর্তীতে উনি ডাক্তারের কাছে কিন্তু আর এসে এটা যে দেখাতে হবে এটা উনি আসেন নাই। যেটা আমরা উনার দেখেছি, উনার হরমোনাল ইমব্যালেন্স আছে এবং হরমোনাল ইমব্যালেন্স এর মধ্যে কোনটা? যেটা পুরুষ হরমোন সেটা কম আছে, যেটা মেয়ে হরমোন, মেয়েদের হরমোন সেটা বেশি আছে এবং দুটো যেহেতু স্টেরয়েড হরমোন, সো উনার এস্ট্রাডিওল হরমোনটা বেড়ে গেছে। সো ডক্টর তাকে আ যেভাবে তাকে ট্রিটমেন্ট আসলে দিতে চেয়েছেন, উনি কিন্তু সেই ট্রিটমেন্টটা সেভাবে তখন নেন নাই। তার প্রায় ২ থেকে ৩ মাস পর, প্রায় ৩ মাস পরে আবার আমাদের কাছে এসেছেন। ওষুধ ঠিকমতো খাননি। উনি উনার ইচ্ছামত ওষুধ বন্ধ করে দিয়েছিলেন। ডক্টরের সাথে আর ফলো আপ করেন নাই। উনি আবারও একই কমপ্লেইন নিয়েই এসেছেন যে, "আমার আসলে কোনো কাজ হয় নাই।" বা একজন ডক্টর আপনাকে সাজেশন দিবে। আপনি ফুল সাজেশনটা ফলো না করে আপনি আপনার মতো করে কাটছাঁট করে যখন সাজেশনটা নিবেন এবং আপনার নিজের পছন্দ অনুযায়ী আপনি যখন কাজ বা আপনি ট্রিটমেন্ট গুলো করবেন তখন ওই সাজেশনটা কিন্তু আসলে ওইভাবে কাজ করবে না। কাজটা আপনি আপনার পছন্দ মতো করার সাথে কাজটা আর করছে না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মানুষের এই যাদের প্রিম্যাচুর ইজাকুলেশন এর প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের হরমোনাল ইমব্যালেন্স আছে। হরমোনাল ইমব্যালেন্স ইন a সেন্স যে টেস্টোস্টেরন হরমোনটা তুলনামূলকভাবে কম থাকে, অ্যান্ড এস্ট্রাডিওল হরমোনটা তুলনামূলকভাবে বেশি থাকে। এবং যখন আ হরমোনের ইমব্যালেন্স মানে ছেলেদের হরমোনটা কম থাকে এবং মেয়েদের হরমোনের পরিমাণ শরীরে বেশি থাকে, তখন তাদের মধ্যে এই ডিসহারমোনিটা তৈরি হয়। আরেকটা ডিসহারমোনি তৈরি হয় যখন একটা ছেলে বা একটা পরিবারে নতুন বাচ্চা হয়। দেখা যায় বাচ্চার বয়স হয়তো ১ বছর, ২ বছর এবং মা বাচ্চাকে নিয়ে খুবই ব্যস্ত। বাবাও বাচ্চার ব্যাপারে একটু কনসার্ন। খুব স্বাভাবিক। ছোট বাচ্চার ব্যাপারে তো কনসার্ন থাকেই। সো ফিজিক্যাল ইন্টিমেসি টা তাদের মধ্যে কম হয়। তখন কিন্তু দেখা যায় এই প্রবলেমটা খুব বেশি একটা ছেলের মধ্যে তৈরি হয়। মাথার পেছনে তো সারাক্ষণ কাজ করতে থাকে যে, আচ্ছা আমি আ এই মুহূর্তে আমার বাচ্চাটা কি করছে? এই কান্না করে উঠলো নাকি? আমার ওয়াইফ হয়তো টায়ার্ড। নানান রকম বিষয় কাজ করে। আরেকটা ব্যাপার যেটা which is very important but most of the cases people are not following these rules, that is foreplay. সবাই মনে করে যে foreplay একটা লম্বা সময়ের ব্যাপার। Yes, of course, foreplay is very important. Romanticism is very important. When you are romantic, then your life is more into with this partner. Romanticism বলতে আসলে আমরা কি বুঝি? Foreplay বলতে আমরা কি বুঝি? It's not only touching your wife, it's not only hugging your wife or doing something very intimate. No. আপনি আপনার পার্টনারের সাথে যখন রিলেশনশিপে যাচ্ছেন বা আপনি যখন আপনার পার্টনারকে অনেক বেশি কাছাকাছি পাওয়ার চেষ্টা করছেন, তখন আপনি কি আসলেই আপনার পার্টনারের সাথে কানেক্টেড? It's all about your connection. আপনি কতটুকু কানেক্টেড with your partner, it's very important. আপনি
intellectually তার সাথে কানেক্টেড কিনা, আপনি বায়োলজিক্যালি তার সাথে কানেক্টেড কিনা। ইটস ইম্পোর্টেন্ট। আপনি সারাদিনের মধ্যে আপনার পার্টনারের কোনো খোঁজ খবর নেন না। আপনি মনে করেন যে আপনার পার্টনার যখন ফিরবে, মানে আপনি যখন ফিরবেন, তখন আপনার ওয়াইফ তো আছেই বাসায়। সো সারাদিনের মধ্যে আপনাদের মধ্যে কোনো কমিউনিকেশন নাই। কোন রকম কোনো দুষ্টামি, হাসি-ঠাট্টা নাই। আপনারা শুধুমাত্র লাইফের রেসপনসিবিলিটি গুলো ২ জনের সাথে শেয়ার করেন। বাট ২ জনের মধ্যে যে আনন্দ, উচ্ছ্বাস, ভালোবাসা, গল্প এই বিষয়গুলো নাই। ২ জনের সাথে সারাক্ষণ শুধু কমিউনিকেশন মানেই ঝগড়া হচ্ছে। কেউ কাউকে মানছেন না। কেউ কারো ব্যাপারে আসলে খুব একটা ওয়ার্ম ফিল করছেন না। যখনই এই ঘটনাটা ঘটবে, তখনই কিন্তু আসলে আপনাদের ইন্টিমেট রিলেশনশিপটাও খারাপ হবে। এবং আরেকটা বিষয় হলো আপনার মাথার মধ্যে যদি কোনো কারণে মাল্টিপল পার্টনার থাকে, মাল্টিপল পার্টনারের যে প্রবলেমটা হয় ছেলেদের ক্ষেত্রে, যে তারা তখন পুরনো তাদের যে এক্সপেরিয়েন্স আছে সেই এক্সপেরিয়েন্স এর সাথে তারা নতুন এক্সপেরিয়েন্স শেয়ার করতে থাকে বা তারা তখন কম্প্যারিজন করতে থাকে যে আমার পুরনো এক্সপেরিয়েন্সটা কেমন ছিল, নতুন এক্সপেরিয়েন্সটা কেমন হচ্ছে। বা আমি হয়তো অন্য কারো সাথে আছি, তখন কেমন হয়, এখন কেমন হচ্ছে। একটা ব্যাপার হচ্ছে যে আ ইন্টিমেট টাইম কিন্তু ভীষণ রকম আ একটা সময় দিয়ে থাকার ব্যাপার। মানে এটা আপনাকে একটু লম্বা সময় দিতে হবে। দুটো মানুষের ইন্টিমেসির জন্য কিন্তু ২ জনকেই আসলে অ্যাট্রাক্টেড ফিল করতে হয়। সো আপনি হয়তো ফিল করছেন যে আপনার পার্টনারের ব্যাপারে আপনি অ্যাট্রাক্টেড। আপনি কাছে গেলে ইউ ফিল গুড, ইউ ফিল ইরেক্টেড। বাট আপনি বেশি সময় থাকতে পারছেন না এবং থাকতে না পারার অনেকগুলো রিজন হতে পারে। আপনি ফিজিক্যাল ইন্টিমেসি তে যাচ্ছেন ৭ দিন পরে, ১০ দিন পরে, ১ মাস পরে। যখন আপনি যাচ্ছেন আপনি আসলে তখন অলরেডি ভীষণ রকমের এক্সাইটেড। সো আপনি যখনই পেনিট্রেশন এ যাচ্ছেন এটা কিন্তু বের হয়ে যাচ্ছে। অতিরিক্ত সেনসিটিভিটি থাকার কারণে এটা হতে পারে। আবার একই সাথে যেটা হতে পারে যে এক ধরনের স্ট্রেস কাজ করছে যে আমি কি আসলে পারবো? আমি কি আসলে পারবো? লাস্ট টাইম যখন গিয়েছি তখন হয়তো বেশিক্ষণ পারি নাই। এখন যখন যাবো আমি কি এখন পারবো? এটাও কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে। আবার এমন হতে পারে যে আপনি কোন ধরনের ড্রাগ এডিক্টেড এবং আপনার অ্যাডিকশন এর একটা বড় কারণ থাকতে পারে যে আপনার নার্ভাস সিস্টেমকে ব্রেকডাউন করে দিচ্ছে। এটাও একটা কারণ হতে পারে। হতে পারে যে আপনি সাইকোলজিক্যালি স্ট্রেসড, আপনার কর্টিসল লেভেল এত বেশি হাই যে আপনার আ স্ট্রেস রেসপন্স টা ইমিডিয়েটলি হচ্ছে না বা আপনি নিজেকে রিলিফ করতে পারছেন না। তখনই কিন্তু আপনার কুইক একটা ইজাকুলেশন হয়ে যেতে পারে। হতে পারে যে আপনার পেলভিক ফ্লোর মাসল এর যে কয়টা মাসল আছে তার মধ্যে একেকটা মাসল যেটা ইসকিও ক্যাভার্নাস মাসল বা বালবো স্পঞ্জিনিয়াস মাসল যেগুলো আছে, এগুলো হয়তো টাইট। আপনি কখনোই ব্যায়াম করেন নাই। ইটস নট অ্যাবাউট কেগেল এক্সারসাইজ। ইটস অ্যাবাউট দ্যা স্পেসিফিক এরিয়াতে আপনার যে ব্যায়ামটা করা দরকার সেই ব্যায়ামটা আপনি কখনো করেন না বা করেন নাই। যার কারণে আপনি আসলে ফিট না। এবং ফিট না হওয়াটা কিন্তু আমাদের দেশে খুবই কমন একটা ব্যাপার। বাংলাদেশে না ঘুমের ঠিক আছে, না খাওয়ার ঠিক আছে, না গল্প করার সময় ঠিক আছে। একটা মানুষ ভীষণ রকমের ব্যস্ত হচ্ছে তার জীবন জীবিকা নিয়ে। একটা মানুষ ভীষণ ব্যস্ত তার বাইরের জগৎ নিয়ে। তার যে ঘরে একটা আলাদা জগৎ আছে, সেই জগৎটাকেও যে নারিশ করতে হয়, এই জিনিসটা কিন্তু বাংলাদেশে খুব ডিফিকাল্ট মানুষের মধ্যে। নাই বললেই চলে। অ্যান্ড দে আর নট ফোকাসড। বাট একটা কথা বলি, সেটা হচ্ছে যে শরীর থাকলে শরীরের অসুখ থাকবেই। শরীরের অসুখ ঠিক করার জন্য আপনাকে জানা প্রয়োজন বা আপনার জানা প্রয়োজন যে আপনার আসলে এই অসুখটা কোথায় আছে এবং এই অসুখটা আদৌ ঠিক করা সম্ভব কিনা। জেনিটাল এরিয়ার যে ব্লাড সার্কুলেশন বা পেলভিক ফ্লোর মাসল এর যেই ধরনের প্রবলেম গুলো এখন আছে, এটার জন্য তো এখন এভিডেন্স বেসড মেডিকেল সলিউশন আছে। এখন কিন্তু আর দেশ আগের মতো নেই যে অনেক আগে যেমন ছিল। আগে কোন রকম কোন সলিউশন ছিল না। শুধু একটা ওষুধ দিয়েই মনে করা হতো, আচ্ছা ঠিক আছে। এটা তো খুব অল্প সময়ের একটা ব্যাপার। তাহলে ওষুধ দিয়ে আর একটু সাইকোলজিক্যালি তাকে একটু কাউন্সেলিং করে দিত ব্যাস হয়ে যেত। বাট কাউন্সেলিং টা কিন্তু এখন এমন একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে যে আপনি কাউন্সেলিং কে আ ছেড়ে আপনি শুধু ট্রিটমেন্ট বলতে কিন্তু অনলি ইনজেক্টেবল বা অনলি থেরাপিউটিক এটা কিন্তু আসলে কোন লাভ হয় না।
কেন লাভ হয় না? কারণ একটা কাউন্সেলিং মানে হচ্ছে আপনি আপনার সমস্যাগুলোকে কিভাবে সমাধান করবেন, সেটার যে সায়েন্টিফিক ওয়ে গুলো আছে, মেডিকেল সলিউশন গুলো আছে, সেগুলো কিভাবে কাজ করবে এই বিষয়ে আপনাকে কিন্তু কাউন্সেলিং করা হয়। সো ট্রিটমেন্ট এর যে স্টেপ বাই স্টেপ যেভাবে যাওয়া উচিত, সেভাবেই একটা মানুষের স্টেপ বাই স্টেপ যাওয়া উচিত। হ্যাঁ, এমন হতে পারে আপনি যখন একটা প্রেসক্রিপশন হাতে পান, আপনি হয়তো কনফিউজড হয়ে গেছেন যে আমার আসলেই আদৌ কি আমার এই প্রবলেমের সলভ করার জন্য বা এই প্রবলেমটা সলভ করার জন্য কি আমার এতগুলো টাকা এখানে ইনভেস্ট করা জরুরি? আমরা বলি জরুরি। আপনি যদি ভালো থাকতে চান তাহলে আপনি যত সময় যাবে, যত বেশি আ নিজেকে ভালো রাখবেন, আপনার কনফিডেন্স লেভেল তত বেশি বাড়বে। আপনি যখন নিজের লাইফে একটা রেগুলার লাইফে প্রপারলি কনফিডেন্ট থাকবেন না, আপনি দেখবেন যে আপনার তখন প্রতিটা কাজ আসলে কনফিডেন্টলি হচ্ছে না। কিন্তু আপনি যখন আপনার কাজে কনফিডেন্ট, আপনি যখন জানেন যে আপনার কাজ যেটা আপনি করছেন, আপনি আপনার বাসায়ও পারফেক্ট, আপনি আপনার অফিসেও পারফেক্ট। Then I will see that your life is really good and it's beautiful. সো যখন একটা মানুষের ট্রিটমেন্ট প্ল্যান করা হয়, ১ম এ মনে রাখতে হবে এটা একটা লং টার্ম ট্রিটমেন্ট। আপনারা যখন আসবেন, আমাদের ট্রিটমেন্টটা একটা লং টার্ম ট্রিটমেন্ট। এটা কিন্তু শর্ট টার্ম ট্রিটমেন্ট না যে আপনি আসবেন, নিবেন, সুস্থ হয়ে চলে যাবেন। নট লাইক দ্যাট। আপনাকে একটা লং টার্ম ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে আসতে হবে যে হ্যাঁ, আমি এখানে যাব, ধীরে, ধীরে আমি এটা সুস্থ হব। আমি এই জায়গাটা থেকে বের হয়ে আসব। সো যখনই আপনি আসেন না কেন, এটা মাথায় নিয়ে আসবেন যে আমরা আসলে চট করে ম্যাজিক হয় এমন কোনো কাজ করি না। বাট আমাদের এখানকার যারা কনসালটেন্টরা আছেন, যারা ডক্টররা আছেন তারা আসলে চেঞ্জটা ধীরে, ধীরে চেঞ্জ করাটা পছন্দ করে। লাইফস্টাইল চেঞ্জ আসে। ট্রিটমেন্টের মাধ্যমে আ আপনার লাইফস্টাইল এবং আপনার যে শরীরের যে সমস্যাগুলো আছে সেগুলো আস্তে, আস্তে ইমপ্রুভ হয়। সো মনে রাখতে হবে লাইফে একবারেই আসলে সবকিছু ঠিক হয়ে যায় না। সব ঠিক হওয়ার জন্য একটু সময় দিতে হয়। অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ক্লিনিক 21 এর সাথেই থাকবেন। যদি আপনারও দ্রুত বীর্যপাতে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে দ্রুত একটা অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। ভালো থাকুন।